ভিউয়ার্স, এখন আমি বরিশাল বিভাগের ঝালকাঠি সদরের কাপড়কাঠি গ্রামের একটি যেই পেয়ারা বাগানটি রয়েছে তার ভেতরে ঢুকব। এই পেয়ারা বাগানের ভিতরে ঢুকে গেলাম, তো দেখতেই পাচ্ছেন সামনে অসংখ্য পেয়ারা গাছ রয়েছে, সারি সারি পেয়ারা গাছ। দুধারে হচ্ছে ছোট ছোট খালের মতো করে তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে নৌকা দিয়ে গিয়ে এই পেয়ারা সংগ্রহ করা হয়। যে আমার সাথে একজন চাচা রয়েছেন, যিনি এখানে এসেছেন, একদম কাছে উঠে উনি একটি পেয়ারা নিয়ে আসলেন। যদিও পেয়ারাগুলো এখন ছোট ছোট, আর কিছুদিন গেলে পেয়ারাগুলো বড় হবে। আর এই যে ছোট ছোট খালের মতো করে তৈরি করা হয়েছে, এখানে হচ্ছে নৌকা দিয়ে মূলত এই গাছগুলো থেকে পেয়ারা পাড়া হয়। বিস্তৃত একটি এলাকা জুড়ে হচ্ছে এই পেয়ারা বাগান। আচ্ছা চাচা, আপনারা জানি পেয়ারারে কি বলেন, গোয়া না কি বলে? ওইদিকে একজন বলতেছিল যে গোয়া, আপনি কি পেয়ারাই বলেন না? আর কিছুদিন গেলে হচ্ছে এই পেয়ারাগুলো পরিপক্ক হবে। অনেক বড় একটি বাগান হচ্ছে এখানে। আমরা তো বরিশালে নর্মালি ভীমরুলি বা ওই দিকটায় শুনি যে পেয়ারা বাগান আছে, কিন্তু বরিশাল বিভাগের এই ঝালকাঠির একেবারে হচ্ছে বরিশালের খুব কাছের একটি এলাকা, বরিশাল শহরের এই কাপড়কাঠি গ্রাম। এখানে অনেকগুলো পেয়ারা গাছ রয়েছে, অনেকগুলো গাছ নিয়ে হচ্ছে এই পেয়ারা বাগান। আসলে পেয়ারা বাগান যে এত সুন্দর হয় সেটি জানা ছিল না। ছোট ছোট একদম খাল রয়েছে, এই খাল দিয়ে হচ্ছে নৌকা নিয়ে ওনারা গাছ থেকে পেয়ারা সংগ্রহ করে থাকেন। একদম নীরব নিভৃত একটি হচ্ছে পল্লী এই কাপড়কাঠি গ্রাম। আর বরিশালের এই ঝালকাঠি সদরের এটা কি মানে নবগ্রাম ইউনিয়ন না? নবগ্রাম ইউনিয়নের হচ্ছে কাপড়কাঠি গ্রামে আসলেই আপনারা এই পেয়ারা বাগানের দেখা পাবেন। বিশেষ করে আর হচ্ছে মাস দুয়েক পরে আসলে পেয়ারাগুলো বড় হবে, চারপাশে পানি থাকবে, তখন নৌকায় চড়ে পেয়ারা বাগানে ঢুকতে অনেক ভালো লাগবে, ভালো সময় কাটবে। তো ভিউয়ার্স, বিস্তৃত এই পেয়ারা বাগান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সারাটি দিন, সারাটি বছর, সারাটি মাস আপনাদের অনেক অনেক ভালো কাটুক। প্রকৃতির সঙ্গে থাকুন, বেশি বেশি গাছ লাগান। আপনি ভালো থাকবেন, আপনার পরিবেশ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।